কলেজের অধ্যাপকদের পোলিং অফিসার হিসাবে নিযুক্ত করায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এইবার বিচারপতিদের পোলিং অফিসার হিসাবে নিযুক্ত করুন বলে নির্বাচন কমিশনকে কটাক্ষ করলেন বিচারপতি কৃষ্ণা রাও। এদিন আদালতে উপস্থিত নির্বাচন কমিশনের আইনজীবীকে বিচারপতি বলেন, আপনাদের বিজ্ঞপ্তি যা বলছে তাতে আপনারা জজদের পোলিং অফিসার হিসাবে নিযুক্ত করুন। সেকশন 26 অনুযায়ী আপনারা যখন যেমন খুশি বিজ্ঞপ্তি দেবেন। আমি কোনো রসিকতা করছি না। আপনাদের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা তো জজদের নিয়োগের ব্যবস্থা রেখেছেন, কোনো অসুবিধা নেই, আমাদের নিয়োগ করুন। আমরা পোলিং অফিসার হিসাবে বুথে ডিউটি করতে যাব। আপনারা নিজেদের যখন খুশি নিয়ম বদল করছেন, আর আপনাদের নিজেদের বক্তব্যই স্পষ্ট নয়। নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা আদালতে জানান, একেবারে ভোটের মুখে মামলা করা হয়েছে। এখন নতুন করে লোক নিয়োগ করে ট্রেনিং দিয়ে ভোট করানো সম্ভব নয়। পাশাপাশি 23টি জেলার ভোট প্রক্রিয়া তাহলে স্থগিত রাখতে হবে। কিন্তু বিচারপতি কৃষ্ণা রাও এই উত্তরে অসন্তুষ্ট। তিনি আগামীকাল ফের নির্বাচন কমিশনকে তাদের জারি করা বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। বিচারপতি বলেন, এটি কোনো যুক্তি হতে পারে না। তাহলে আপনাদের নিজেদের কাজের সপক্ষে যথাযথ যুক্তি দিতে হবে। তারা যদি ভোটের পর মামলা করেন তখন কোর্ট কি করবে? ফলে নিজেদের কাজের যুক্তি কমিশনকেই দিতে হবে। আপনাদের এইসব দেখেও যদি কোর্ট চোখ বন্ধ করে থাকে তাহলে সেটা অনিয়ম চলবে। কমিশনের আইনজীবী অমৃতা পান্ডে বলেন, এখন এই বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করলে 23টি জেলাতেই আমাদের নতুন করে নিয়োগ করতে হবে। এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। এই অবস্থায় এখানে কোর্ট হস্তক্ষেপ করলে গোটা নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। বিচারপতি বলছেন যে তার মানে আপনারা অযৌক্তিক বিজ্ঞপ্তি দেবেন, সেটাকে মান্যতা দিতে হবে। আর এই সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মানুষ নস্কর তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। কলেজের অধ্যাপকদের নির্বাচনের কাজে অর্থাৎ পোলিং অফিসারের দায়িত্ব দেওয়ায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও এদিন মামলা শুনানির সময় বলেন যে এবার তাহলে আমাদেরকেই সেই দায়িত্ব দিন, আমরা পোলিং অফিসারের দায়িত্ব পালন করব। যেভাবে নির্বাচন কমিশন তাদের বিজ্ঞপ্তির বয়ান চেঞ্জ করেছে, যেভাবে বিজ্ঞপ্তি জারি করে কলেজের শিক্ষকদেরকে নির্বাচনের কাজে নিযুক্ত করা হয়েছে পোলিং অফিসারের কাজে, তাতে চরম ক্ষুব্ধ বিচারপতি। আগামীকাল নির্বাচন কমিশনকে সুযোগ দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশনের আইনজীবীকে বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামীকাল তাদের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিতে হবে শীর্ষ আদালত এই কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে গত 13ই এপ্রিল এই সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল, যেখানে কলেজের অধ্যাপকদের বক্তব্য নির্বাচন কমিশন তাদের জারি করা বিজ্ঞপ্তিকে লঙ্ঘন করেই কলেজের অধ্যাপকদেরকে পোলিং অফিসারের দায়িত্ব দিচ্ছে। গ্রেড অফিসারদেরকে সাধারণত পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া যায় না নির্বাচন কমিশনের রুল অনুযায়ী। নির্বাচন কমিশন 16 ও 17ই ফেব্রুয়ারি যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানেই এই বিষয়টি পরিষ্কার করা রয়েছে। অথচ জেলা নির্বাচনী আধিকারিক এবং জেলা শাসক তারা তাদের বিজ্ঞপ্তিকে কোথাও একটা লঙ্ঘন করেই কলেজের শিক্ষকদেরকে অধ্যাপকদেরকে এই কাজে নিযুক্ত করেছে। এর বিরুদ্ধে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত 13ই এপ্রিল বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তির বয়ান, সেই বয়ানকে নিয়ে বলা যায় যে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার সমালোচনা করেছিলেন। তিনি সেদিন শুনানিতে উল্লেখ করেন যে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে নেওয়া হতে পারে, কাজে লাগানো হতে পারে, এই ধরনের শব্দ যেন না ব্যবহার করে। এতে কোথাও একটা অস্পষ্টতা তৈরি হয় বা অস্বচ্ছতা তৈরি হয়। এবং এই বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেওয়ার জন্য আজকে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। কিন্তু আজকে নির্বাচন কমিশনের আইনজীবী তিনি জানান এই মুহূর্তে একেবারে নির্বাচনের শেষ পর্যায়ে বলা যায়, সেখানে 23টি জেলায় যে শিক্ষকদেরকে যে অধ্যাপকদেরকে নিযুক্ত করা হয়েছে তাদেরকে যদি এখন বাদ দিতে হয় তাহলে নির্বাচনী পরিস্থিতিতে সমস্যা তৈরি হবে। কারণ নতুন করে তাদের ট্রেনিং দেওয়া, তারপরে তাদেরকে ভোটের কাজে নিযুক্ত করা প্রায় কার্যত অসম্ভব। নির্বাচনী স্থগিত রাখতে হবে।
তখন বিচারপতি কৃষ্ণা রাও বলেন তাহলে তো আপনারা যা করবেন তাই, যে কোনো অযৌক্তিক কাজকেই তাহলে যুক্তি সেখানে যুক্তিগ্রাহ্য বলতে হবে। তাহলে এরপর এই অধ্যাপকরা এবং শিক্ষকরা যখন নির্বাচনের পরে কলকাতা হাইকোর্টে মামলা করবে এবং মামলা করে জবাবদিহি চাইবে, তখন আদালতকে সেই বিষয়ে শুনানি করতে হবে। আপনারা আপনাদের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির যে বয়ান, সেই তার ব্যাখ্যা আগামীকাল ফের সময় দেওয়া হচ্ছে। আগামীকাল ফের ব্যাখ্যা দিতে হবে। আপনারা যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আদালত নিজের মতো নির্দেশ দেবে। বিচারপতি কৃষ্ণা রাও বলেন, যেভাবে আপনারা বিজ্ঞপ্তির বয়ান পরিবর্তন করে সেকশন 26 অনুযায়ী যেভাবে শিক্ষকদেরকে, অধ্যাপকদেরকে নিয়োগ করেছেন কলেজের, তাতে তো দেখে মনে হচ্ছে যে এইবারে বিচারপতিদেরকেও আপনারা সেই কাজে নিযুক্ত করতে পারবেন। এই বিষয়ে তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, এমনিতেই এসআইআর প্রক্রিয়ায় নির্বাচনী পুরো প্রক্রিয়াটাই সাংঘাতিকভাবে বলা যায় যে প্রভাবিত হয়েছে। এখন যদি নতুন করে ফের আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং কলেজের অধ্যাপকদেরকে নিয়োগ করার যে নিযুক্ত করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং 23টি জেলায়, বিভিন্ন জেলায় তাদেরকে কাজে নিযুক্ত, পোলিং অফিসারের কাজে নিযুক্ত করা হয়েছে, এখন যদি তাদেরকে তুলে নেওয়া হয় এবং আদালত যদি তাদেরকে তুলে নেওয়ার নির্দেশ দেয়, তাহলে সমস্যায় পড়বে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের ভোট তাহলে স্থগিত রাখতে হবে। তখন বিচারপতি বলেন, তাহলে তো বিচারকদেরকেও আপনারা নিযুক্ত করুন। আমি এই মামলা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিচ্ছি, সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট এসআইআর এ বিচারকদেরকে নিযুক্ত করেছিল, তাহলে এবারে ভোট গ্রহণের জন্য পোলিং স্টেশনেও বিচারকদেরকে নিযুক্ত করবে। এইরকম ভাবেই কটাক্ষ করেন এবং তিনি বলেন যে পারলে আমাদেরকে নিযুক্ত করুন, আমরা গিয়ে পোলিং অফিসারের দায়িত্ব পালন করব। নির্বাচন কমিশনের আইনজীবীকে সময় দেওয়া হয়েছে আগামীকাল পর্যন্ত, আগামীকাল এসে ব্যাখ্যা দিতে হবে। অন্যদিকে কলেজের যারা অধ্যাপক ছিলেন তাদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে বিভিন্ন গ্রুপ ডি আধিকারিক যারা রয়েছেন, সেই সমস্ত আধিকারিকদেরকে রিজার্ভে রেখে নির্বাচন কমিশন কলেজের অধ্যাপকদেরকে পোলিং এর কাজের দায়িত্ব দিচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি বা আইনসঙ্গত নয়। তারপরে বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীকে জানিয়েছেন যে এই ধরনের খামখেয়ালিপনা চলতে পারে না। যদিও নির্বাচন কমিশনের আইনজীবী তিনি জানান যে নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনের এবং বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা রয়েছে যে প্রয়োজনে, অত্যন্ত জরুরি পরিস্থিতিতে এই ধরনের শিক্ষক অধ্যাপকদেরকে নিযুক্ত করা যায় বা পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করা যায়। তখন বিচারপতি বলেন যে তাহলে তো আপনারা সেকশন 26 অনুযায়ী যা খুশি করতে পারবেন এবং অযৌক্তিক কোনো আচরণ করলেও সেটাকে যৌক্তিক হিসেবে ধরতে হবে। এরপর শিক্ষকরা, অধ্যাপকরা তারা কলকাতা হাইকোর্টে ভোট হয়ে যাওয়ার পর তারা কলকাতা হাইকোর্টে মামলা করবে, তখন সেই মামলার শুনানি করতে হবে আদালতকে। কমিশনের যে বিজ্ঞপ্তি বা কমিশনের যে আচরণ, তাতে কোথাও অস্পষ্টতা আছে, সেটা স্পষ্ট করুক কমিশন। তার জন্য আগামীকাল ফের এই মামলার শুনানি রাখা হয়েছে। আগামীকাল বিচারপতি এই বিষয়ে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।